হ্যালো ওয়েলকাম আবারও স্বাগতম সবাইকে আরেকটা গিগ নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। দেখেন আমি আজকে আপনাদের যে গিগটা শো করাবো এটা হচ্ছে আর্টিকেল রাইটিং। সবাই কিন্তু কম বেশি সবাই লিখতে জানেন, কিন্তু ইংরেজিতে অনেকেই লেখার ধারণা একটু কম। এইটার জন্য ইংরেজি ভালো জানা দরকার, গ্রামাটিক্যাল ভালো জানা দরকার। দেখেন আমরা এই গিগটা একটু দেখে নিই। আই উইল রাইট অ্যান আর্টিকেল অ্যান্ড এনি সাবজেক্ট স্টার্টিং ফ্রম 500 ওয়ার্ড। এনি সাবজেক্টের উপর 500 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিবে সে। দেখেন আপনি যদি এই কাজটা পারেন, তা এই দেখেন 882টা রিভিউ নিয়ে দিচ্ছে, তাহলে আপনিও নিয়ে নেন না। অলরেডি 9টা অর্ডার কুইটে আছে। দেখেন এই 9টা অর্ডার পেন্ডিংয়ে, মানে 9টা অর্ডার সে করে দিবে এখনো, মানে ঝুলতেছে অলরেডি তার। তাহলে আপনিও তো পারবেন এইভাবে আর্টিকেল লিখতে। তাহলে যে কোনো একটা সাবজেক্টের আর্টিকেল লিখতে অবশ্যই পারবেন। দেখি আমরা তার ডেসক্রিপশনটা একটু পড়ে নিই। এখানে কিন্তু কোনো ভিডিও দেয় নাই সে, শুধুমাত্র ডেসক্রিপশনের উপরে কিন্তু অর্ডারগুলো নিয়ে নিচ্ছে। দেখেন টপ কোয়ালিটি কন্টেন্ট, 100% ইউনিক আর্টিকেল। দেখেন এরপরে লিখছে ডু ইউ নিড কন্টেন্ট ফর ইউর ওয়েবসাইট ব্লগ। সবারই কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিন্তু আর্টিকেল লাগে, কিন্তু আর্টিকেলগুলো তারা নিজেরা কিন্তু কোথাও পায় না, আরেকজন থেকে কিনে নেয়। সেজন্য আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে আর্টিকেলগুলো সংগ্রহ করবেন, কীভাবে আর্টিকেলগুলো লিখবেন। অবশ্য যাদের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভ্যাস আছে, পোস্ট দেওয়ার অভ্যাস আছে, যে কিছু লিখতে গেলে অনেক কিছু চলে আসে মাথার ভিতর থেকে, তারাই কিন্তু এই আর্টিকেলগুলো লিখতে পারবে বেশিরভাগ। কিন্তু বাংলায় তো আর্টিকেল লিখতে পারবেন না, এখানে লিখতে হবে ইংরেজিতে। ইংরেজিতে লিখারও অনেক নমুনা আছে, আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাই দিব। দেখি এখানে আই উইল রাইট অ্যান 100% ইউনিক আর্টিকেল অফ হাইয়েস্ট কোয়ালিটি অন দ্য সাবজেক্ট অফ ইউর চয়েসিং স্টার্ট ফ্রম 500 ওয়ার্ড, 1 গিগ ফর জাস্ট $5। তাহলে $5 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে সে। তাহলে অনেক কিছু এখানে আরও আছে, অনেক কিছু লিখে দিছে উনি গিগে। তাহলে আপনারা নিজেরাই বিস্তারিত পড়িয়েন, এগুলা আপনারা নিজেরাই কিন্তু এগুলো এই গিগটা পরে নিজে সাজাতে পারবেন। তাহলে এভাবে আপনি একটা নিজেই এখনই বানাই ফেলেন গিগ, যদি আর্টিকেল লিখতে পারেন। চলুন এবার আপনি আর্টিকেল কিভাবে লিখবেন, আর্টিকেল কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, এগুলো আমি বলে দিচ্ছি। যেমন ধরুন আমি গুগলে কোনো একটা বিষয়ের উপর আমাকে আর্টিকেল লিখতে বললো, যেমন ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের উপর কোনো আর্টিকেল লিখতে বললো, বলতেছে যে আমাকে ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের উপর বিগিনার লেভেলের একটা আর্টিকেল লিখে দিতে হবে। তাহলে আমি কি করব, গুগলে সার্চ দিতে হবে আপনাকে ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের domain hosting beginner level। এই দেখেন ডোমেইন হোস্টিং বিগিনার লেভেল, ওয়েবসাইট হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং বিগিনার। তাহলে এইভাবে আপনি অনেক আর্টিকেল পাবেন এখানে, অনেক আর্টিকেল পাবেন। তাহলে এই আর্টিকেলগুলো আপনি এক কাজ করবেন, কপি করে কমপক্ষে ভালো আর্টিকেল নেবেন। ভালো আর্টিকেল নিয়ে আর্টিকেলগুলো কপি করে 5 থেকে 6টা আর্টিকেল আপনি ওয়ার্ড প্যাডে নিয়ে যাবেন, বা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবেন। ওয়ার্ডে নিয়ে গিয়ে তখন এখান থেকে আবার নিজে বাছাই করে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় করে আপনি ওখান থেকে এডিট করে ভালো লাইনগুলা বা আর্টিকেলগুলো নিয়ে নিজে পরে নিয়ে আসবেন। কিন্তু আর্টিকেল লিখার স্টাইলটা ঠিক রাখবেন, যাতে আর্টিকেল কিভাবে লিখে অবশ্যই যদি আপনি না জানেন তাহলে ওটাও কিন্তু আপনাকে শিখে নিতে হবে। আর যাদের জানেন তাহলে তার কোনো কথাই না, আর্টিকেল সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে কিভাবে আর্টিকেলটা লিখবেন আর কি। তাহলে আরেকটা ধারণা আপনি ইয়া থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন, যারা যেই আর্টিকেলগুলোর থেকে আপনি লিখবেন তাদের মতো করে আপনি আর্টিকেলটা বানিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি এডিট করে মনে করেন কোনো ওয়ার্ড আছে চেঞ্জ করে ফেলবেন, সাইড ওয়ার্ড দিয়ে ফেলবেন, বা কোনো লম্বা একটা অনেক লম্বা লাইনকে তো আপনি বাংলায় একটু ট্রান্সলেট করে কি বলতেছে ওই লাইনটাতে, ওটাতে আর একটু সহজে ছোট করে এনে দিবেন। এইভাবে করে আপনি টোটালি 2 থেকে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সুন্দর একটা আর্টিকেল বানিয়ে ফেলতে পারবেন। গুগলে কিন্তু আর্টিকেলের অভাব নাই। কিন্তু আরেকটা কথা, যদি আপনার আর্টিকেল বানানোর পরেও যদি ইউনিক হতে হবে, 100% ইউনিক, সেটা আপনি SEO ক্লার্ক দিয়ে চেক করে নিতে পারবেন। একটা টুলস আছে আর্টিকেল চেক করার, মানে এই আর্টিকেলটা কি কপিরাইট নাকি কতটুকু কপিরাইট, কত % কপিরাইট, এটা চেক করার জন্য একটা টোল আছে। টোলটা নিয়ে আপনি চেক করে আর্টিকেলটা চেক করে ফেলবেন। তাহলে এভাবে আপনি সাথে সাথে যখন কাজ হয়ে যাবে ডেলিভারি দিয়ে দিবেন। তা ডেলিভারি দিবেন কিন্তু ঠিক এই 2 দিন পরে বা 3 দিন পরে। দেখেন এখানে 60 দিন ডেলিভারি লিখছে। তাহলে সে ডেলিভারি টাইমটা কেন বাড়াচ্ছে? এবার দেখেন একসাথে অর্ডার পড়তেছে 9টা 10টা 15টা। তাহলে এই অর্ডারগুলো কি 2 দিনে সম্ভব?
উনি অনেক সমস্যা হয়ে যাবে, সেজন্য সে বারে এই ডেলিভারির টাইমটা কিন্তু দিন দিন সে মানে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনারাও ঠিক একইভাবে করবেন, প্রথমে ডেলিভারি টাইমটা প্রথমে নিয়ে আসবেন, তখন এটা যখন হাই রেটেড সেলার হয়ে যাবে এরকম তার মতো, তখন অবশ্যই আপনি কি করবেন, আস্তে আস্তে টাইমটাও বাড়াই দিবেন অবশ্যই, কারণ ডেলিভারি টাইমটা একটু তো বাড়াই দিতেই হবে, নাহলে আপনাকে কি করতে হবে, অন্যকে দিয়ে লিখিয়ে নিতে হবে আর্টিকেলগুলো, আবার অন্যকে কাজ দিয়ে দিতে হবে আর কি। তাহলে আশা করি ভালো থাকবেন, এতটুকুই আপনাদেরকে আজকে বুঝাইলাম। যারা যারা জানেন, যারা যারা ভালো বুঝেছেন, তারা অবশ্যই এখনই তাড়াতাড়ি আর এই একটা গিগ বানিয়ে ফেলেন, কারণ এই আর্টিকেল লিকার জীবনও শেষ হবে না, ভবিষ্যৎ ডিজিটাল যুগ আসতেছে, শুধু আর্টিকেলের উপরেই কিন্তু ওয়েবসাইটগুলা দাঁড়ায় আছে। তাহলে আর এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দিতে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর। আপনারা কোনো যদি মিচিং বা পান বা কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাইটা দিয়ে দেব। আর আপনাদের ফাইবার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন টিউটোরিয়াল বাই একরাম, তাহলে ওখানে আরও ফাইবারের সম্পর্কে আরও বিস্তারিত যারা বিজ্ঞানী লেভেলের ভিডিও রয়েছে। তাহলে আর আরেকটা কথা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিন নতুন নতুন ইউনিক জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।